আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: ঈমান, কোরআন এবং হেদায়েত প্রসঙ্গে। কোরআন সম্পর্কে কোরআনের বক্তব্য হলো হুদাল লিল মুত্তাকিন, অর্থ যে ব্যক্তি খোদাভীরু হবে সেই ব্যক্তি আমার দ্বারাই উপকৃত হবে। অর্থাৎ যে মুত্তাকি হবে না, খোদাভীরু হবে না, সে আমার দ্বারাই উপকার পাবে না। এখন কোরআন দ্বিতীয় ভাগ হলে প্রথম ভাগের অস্তিত্বের কথা কোরআনের দ্বারাতেই স্বীকৃত হচ্ছে। যাক, প্রথম ভাগের কথাটা নিয়ে শুরু করা যাক। সাহাবীরা বলেছেন, আগে ঈমান শিখেছি, পরে কোরআন শিখেছি। অর্থাৎ 3+2=5 হলো ইসলামের হিসাব, যা সহজেই বোধগম্য হবে। কিন্তু এই সংখ্যা দুটোর যোগফল 5 না হয়ে 8, 10, 12 বা আরও কিছু হলে সেটা শেখা কঠিন, যা ঈমান নামে খ্যাত। উদাহরণ টানি, বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে বিপক্ষের 1000 জনের বিরুদ্ধে যুদ্ধ করাটা ইসলাম নয়, ঈমান। তলোয়ার ভেঙে যাওয়া খেজুর ডাল নিয়ে লড়াই করাটা ইসলাম নয়, ঈমান। সামনে নীলনদ, পিছনে ফেরাউনের লস্কর, এমত অবস্থায় পানিতে লাঠি মারাটা ইসলাম নয়, ঈমান। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের চেয়ে সবল হওয়ায় ওই সবলতার উপর নির্ভর করে বিপদে পড়াটা ইসলাম নয়, ঈমান। এই ঈমান শিখতে শিখতে বা শিখে কোরআন জানাটা সার্থক হবে, যা কোরআনের কণ্ঠে ব্যক্ত হয়েছে এই ভাষায়, আমার দ্বারা মুত্তাকিরাই পথ পাবে। সেই সঙ্গে সাহাবীদের তরফ থেকে বলা হয়েছে, আগে ঈমান শিখেছি, পরে কোরআন শিখেছি, যে বাক্য দুটো পূর্বেই উল্লেখ করা হয়েছে। এখন নবুয়ত পাওয়ার কম বেশি 14 বছরের মাথায় বদরের যুদ্ধ হয়েছে। অর্থাৎ সেই সময় 23 বছর ধরে নাজিল হওয়া কোরআনের অনেকটাই বাকি। এমনকি যদি মোটেও নাজিল না হতো তাহলে ওই সাহাবী খেজুর ডাল নিতে দ্বিধাবোধ করতেন না। ফলে কোরআন নাজিল হওয়ার সঙ্গে হেদায়েতের সম্পর্ক নেই, এটাই বোঝা যায়। আর আজকের দিনে 30 পারা কোরআন পেয়েও আমি জাকাত দিতে ফাঁক ফোঁকর খুঁজছি। দু ভাইয়ের দ্বন্দ্বে ফায়দা লুটতে চাইছি, দিনকে রাত, রাতকে দিনে পরিণত করতে চাইছি। কাজই পরিষ্কারভাবে প্রতীয়মান হয় কোরআনের সঙ্গে হেদায়েতের সম্পর্ক নেই, যা কোরআন ও সাহাবীদের দ্বারাই প্রমাণিত। এছাড়া মসজিদ কেন্দ্রিক জীবনযাপন করা সত্ত্বেও জাহান্নামী হওয়া ব্যক্তির জন্য নবীপাক অধিক আক্ষেপ প্রকাশ করায় বোঝা যায় ঈমান, কোরআন, আমল, হেদায়েত ভিন্ন ভিন্ন বিষয়। অবশ্য প্রশ্ন জাগে, তাহলে কোরআনের ভূমিকাটা কি? উত্তরে বলা যায়, চলার ক্ষমতা মানুষ অর্জন করলো, কিন্তু চলার পথ তো চাই। কোরআন হলো মূলত সেই চলার পথ, সেই সঙ্গে আরও অনেক অজানাকে জানা। এখন ঈমান শিখে কোরআনের উপর চলা আর ঈমান না শিখে চলার পার্থক্যটা বুঝে নিতে চেষ্টা করি। তাই খেজুর ডাল নিয়ে লড়াই করা, হুরে মদিনাকে ঘরে তোলার বুক ভরা বাসনাকে ত্যাগ করে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া ব্যক্তিদের আমলের সঙ্গে আমার আমল শুরুতে এক হলেও শিপথে ভিন্ন হবে। এমনকি তাদের আমল পরিমাণে কম হলেও গুণগত মানে এগিয়ে থাকবে। অর্থাৎ আমি 100 বার সুবহান আল্লাহ বললে হয়তো 100টা বাতাসা পাবো, কিন্তু সাহাবীরা একবার পাঠ করলে একটা বাতাসার পরিবর্তে একটা ডায়মন্ড বা হীরকখণ্ড পাবে, কারণ শিকড়ের হেরফের হয়ে গেছে। অবশ্যই এটা উল্লেখ করি শহীদের 1 বছর পর ইন্তেকাল করা অন্য ব্যক্তির আগে জান্নাতে যাওয়ার কারণ হিসেবে নবী পাকের উত্তর ছিল 1 বছরের অতিরিক্ত আমল তাকে শহীদের আগে জান্নাতে নিয়ে গেছে। এখন অল্প অথচ ব্যাপক অর্থবোধক শব্দ দেওয়া হয়েছে। নবী পাকের এরূপ কথার উপর ভিত্তি করে বিশেষজ্ঞরা বলেছেন, আমলের কারণে নয়, বরং ঈমানের গভীরতার কারণে ওই ব্যক্তি আগে জান্নাতে গেছে। তবে বিভিন্ন জনের একই প্রশ্নের প্রতিক্রিয়া নবী পাক অনেক সময় ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন। অর্থাৎ আমলের প্রতি উৎসাহ দেওয়ার জন্য নবী পাক ওই কথা বলে থাকতে পারেন। প্রতিবেদনটার প্রতিক্রিয়া পাবো এই আশা রেখে লেখাটি টানলাম।